ঘটনাস্থলের দিকে ইতিমধ্যে এমবিবি বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারই মধ্যে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। দেখাবো সেই ছবি আপনাদেরকে। এবং নাচে গানে এক প্রকার কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে ওয়েলকাম জানাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিজেপির কর্মী সমর্থকরা এবং রাজ্যের মন্ত্রীদেরকে এই মুহূর্তে ওয়েলকাম জানাতে শুরু করেছেন তারা। নেচে গিয়ে মাঠ মাতালেন আজকে কৃষি মন্ত্রী রতনলাল নাথও। দেখাবো শুরুতেই সেই ছবি। আমার বাড়ি আমি বিরাম দেব। নাটাজি ওয়েলকাম, নাটাজি ওয়েলকাম, 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 নাজি পটাই ওয়েলকাম, নাজি পটাই ওয়েলকাম, ওয়েলকাম, বিদেশি ওয়েলকাম, বিদেশি ওয়েলকাম, নারী শুধুমাত্র ওয়েলকাম, 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 বেটিকে পড়াতে হয়, বেটিকে পড়াতে হবে, বেটিকে বাঁচাতে হবে। ভারত মাতা কি কেউ কিন্তু ওয়েলকাম, 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 ওয়েলকাম। আপনারা শুনলেন করতালি এবং অভিবাদনের মাধ্যমে কার্যত মাঠ মাতালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? এই মুহূর্তে আমি আস্তাবল ময়দানেই রয়েছি এবং ময়দান চত্বরে কিন্তু এই মুহূর্তে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে এবং ভরা মাঠে কিন্তু এই জনসমাবেশ হচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি এসে পৌঁছাবেন এবং সেখানে তিনি ভরা এই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। তবে প্রত্যেক সমাবেশে দেখো শতাব্দী একটা বিষয় লক্ষ্য করা যায়, তা হচ্ছে কৃষি কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ তিনি কিন্তু তোমাকে একটু থামাবো। আমি দেখাবো দর্শক বন্ধুদেরকে সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন এমবিবি বিমানবন্দরে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি ওনাকে কার্যত স্বাগত জানিয়েছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে রওনা হচ্ছেন আস্তাবল ময়দানের দিকে। সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, সঙ্গে রয়েছে ওনার দেহ রক্ষীরাও। দেখতেই পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় সেই ছবি দেখানোর চেষ্টা করছি। বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দরাও এই মুহূর্তে এমবিবি বিমানবন্দরে রয়েছে এবং আর কয়েক মিনিটের মধ্যে কিন্তু তিনি এসে পৌঁছে যাবেন আস্তাবল ময়দানে। এবং আরো একবার যুক্ত হয়ে যাবো প্রতিনিধির কাছে। অঙ্কিতা, যেমনটা বলছিলে, দেখো এই যখনই এই সমাবেশ হয় তখনই কিন্তু দেখা যায় মন্ত্রী রতনলাল নাথ তিনি কর্মী সমর্থকদের উজ্জীবিত করার জন্য বিভিন্ন গান এবং বিভিন্ন ভাবে তিনি কিভাবে উৎসাহ বাড়ানো যায় তার চেষ্টা কিন্তু তিনি করেন। এবারের যে জনসভা তাতেও কিন্তু কোনো ধরনের ব্যতিক্রম হয়নি। এবারের জনসভাতেও দেখা গেছে মন্ত্রী রতনলাল নাথ তিনি কিন্তু মিছিল করে এসেছিলেন কৃষ্ণধন দাসের সাথে এবং মিছিল করে আসার সময় তিনি নিউজ ভ্যানগার্ডের সাথেও তিনি কথা বললেন। তারপর যখন তিনি সমাবেশে অংশগ্রহণ করেন সেখান থেকে তিনি সোজা উঠে যান মঞ্চে এবং মঞ্চে যে সমস্ত অতিথিরা বসেছিলেন, বিশেষ করে যারা বিধায়কেরা রয়েছে তারা যখন বসেছিলেন, ঠিক সেই সময় মন্ত্রী রতনলাল নাথ তিনি সোজা এই সমাবেশ থেকে মঞ্চে উঠেই কিন্তু যে গান চলছিল বিজেপির সেই গানের তাল মিলিয়ে তিনি হাত দোলাতে শুরু করেন। তার সাথে যারা অন্যান্য মন্ত্রীরা রয়েছেন, বিধায়করা, তাদেরকেও তিনি বলেন, উৎসাহ দেন যেন কর্মী সমর্থকদের মধ্যে যেন উৎসাহ জাগানো যায় এবং ওয়েলকাম যে স্লোগান, সেই স্লোগান তোলা যায়, সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ এই যে একটা জনসমাবেশ, এই জনসমাবেশে কিভাবে কর্মী সমর্থকদের চাঙ্গা রাখা যায়, উজ্জীবিত করা যায়, উৎসাহ বাড়ানো যায়, তার জন্য রতনলাল নাথ কিন্তু এই ধরনের বিভিন্ন সময় তিনি করে থাকেন। এই সমাবেশেও কিন্তু একই ছবি ধরা পড়েছে। তিনি কিন্তু হাত নাড়িয়ে প্রত্যেককে তিনি ওয়েলকাম বলার জন্য বলেন এবং সেখানে উপস্থিত যারা কর্মী সমর্থকরা তারাও কিন্তু রতনলাল নাথের সাথে একেবারে হাতে হাত মিলিয়ে তালে তাল দিয়ে তারাও কিন্তু ওয়েলকাম তারা স্লোগান দিতে শুরু করে। আসলে একেবারে কিন্তু জেপি নাড্ডা আসার আগ মুহূর্তে কর্মী সমর্থকরা যেন কোনোভাবেই সেখানে কোনো ধরনের দৌড়ঝাঁপ না করে তার জন্যই কিন্তু এই বিশেষভাবে উৎসাহ বাড়ানোর জন্য দেখা গেছে
রতনলাল নাথ তিনি এক প্রকার হাত দুলিয়ে পা দুলিয়ে তিনি সেখানে কর্মী সমর্থকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং তাদের উৎসাহ বাড়ানোর কিন্তু চেষ্টা করেন। এই মুহূর্তে আমি মঞ্চে দেখতে পাচ্ছি রয়েছে ভগবান দাস, রয়েছে বিজেপির সমস্ত বিধায়কেরা। অন্যদিকে দেখা গেছে যে যুব মোর্চার যিনি সভাপতি রয়েছেন সুশান্ত দেব, তিনিও এখানে রয়েছেন। এছাড়া রয়েছেন আরো যারা মন্ত্রীরা রয়েছে, প্রত্যেকেই কিন্তু এই মঞ্চে উপস্থিত রয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত শতাব্দী মঞ্চে দেখা যায়নি মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে। তোমার কাছ থেকে একটি বিষয় জানতে চাইবো। একদিকে নিরাপত্তার বিষয় রয়েছে, যেহেতু রাজ্যের তাবর নেতৃত্বরা রয়েছেন, পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি আসছেন, তাই সেই জায়গা থেকে যেহেতু ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকরা আজকে ভিড় জমিয়েছেন, তাদের ক্ষেত্রে যেহেতু মাথার উপর রয়েছে সূর্য, গরমের প্রচুর একটা দাবদাহ, তাই সেই জায়গা থেকে তাদের জন্য বিশেষ ব্যবস্থা কি নজরে দেখতে পাচ্ছ তুমি? দেখো, একদিকে তো ব্যবসা গরম অবশ্যই রয়েছে, চরম দাবদাহ, মাথার উপর রোদ, কিন্তু এই রোদের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে কর্মী সমর্থকরা তারা কিন্তু কখনো কেউ বলছেন তারা কাঞ্চনপুর থেকে আসছেন, কেউ বলছেন তারা মোহনপুর থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা আসছেন। আর সেই জায়গায় নিরাপত্তার কথা যদি বলতে হয়, সেখানে রয়েছে টিএসআর, সেখানে রয়েছে ত্রিপুরা পুলিশ, সেখানে রয়েছে ট্রাফিক, প্রত্যেকেই কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। এছাড়া পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে ওসি প্রত্যেকেই কিন্তু উপস্থিত রয়েছেন। নিরাপত্তা যেন কোনোভাবে ঢিলে ঢালা না হয় তার জন্য নজর রাখা হচ্ছে। অন্যদিকে কর্মী সমর্থকদের প্রতিনিয়ত জল প্রদান করা হচ্ছে, কারণ যে কথা তুমি বলছিলে যে ভীষণ গরম, এখনো পর্যন্ত জেপি নাড্ডা তিনি এসে পৌঁছাননি জনসমাবেশে। সেক্ষেত্রে যে কর্মী সমর্থকদের এখনো পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, তাই সেক্ষেত্রে তাদেরকে জল প্রদান করা হচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিজেপির যে সভাপতি রাজীব ভট্টাচার্য, তিনি কিন্তু তারা দুজন এখন আসেননি, তারা কিন্তু জেপি নাড্ডার সাথে একসাথেই তারা এই সমাবেশে অংশগ্রহণ করবেন। তবে সেখানেও নিরাপত্তা এবং ময়দান চত্বরও যদি দেখতে হয়, চারদিকে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। শতাব্দী। একেবারে অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। মঞ্চের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী থেকে শুরু করে কার্যত বিধায়করা, এবং সেই সঙ্গে রয়েছেন মন্ত্রী সুধাংশু দাস, রয়েছেন মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রয়েছেন, পাশাপাশি বিজেপির রাজ্য নেতৃত্বরা কিন্তু এই মুহূর্তে সেই মঞ্চে রয়েছেন, যেই মঞ্চে আর কিছুক্ষণের মধ্যেই ভাষণ রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। অন্যদিকে এমবিবি বিমানবন্দরে ছুটে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, রয়েছে সাংসদ রাজীব ভট্টাচার্য। ওনারা কিন্তু স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতিকে এবং একসঙ্গেই কার্যত সমাবেশে উপস্থিত হবেন। তবে আবারও আমরা নজর রাখবো, কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।